আসমানি কিতাব মানি, ফেরেশতা সাউতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ঈমানদারেরা গো, তোমরা আমার রাসূলের সম্মুখে, নবীর সম্মুখে তোমাদের আওয়াজ বন্ধ করিও না আমার নবীর আওয়াজের চাইতে। তোমরা যেভাবে একে অপরকে কথাবার্তা বলার সময় হট্টগোল করে ফেলো, জোরে জোরে আওয়াজ করে ফেলো, এইরূপ আওয়াজ করে রাসূলের সম্মুখে কথা বলো না। পরস্পর তোমরা যেভাবে কথা বলো, এইভাবে যদি তোমরা কথা বলো, তাহলে আমি আল্লাহ তোমাদের এই অজ্ঞতা বশত তোমাদের সমস্ত নেক আমল সমূহ ধ্বংস করে দিব। কোন ঈমানদারের সঙ্গে এমন ঘটনা ঘটে গেল, এমন দুইজন ঈমানদার, আমার নবীর সবচেয়ে নিকটের দুইজন সাহাবী, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবার সম্মুখে, আমি এটা বলে শেষ করে দিচ্ছি, দুইজন সাহাবার সম্মুখে আমার রাসূলের সম্মুখে এমন একটা ঘটনা ঘটলো। একটা গোত্রের থেকে নেতা নির্বাচন করার জন্য প্রস্তাব আসলো আমার রাসূলের কাছে। বনু কুরাইজা গোত্র অথবা বনু সাদ গোত্র, এই গোত্রের নেতা নির্বাচন করার জন্য যখন প্রতিনিধি দল আসলো নবীজির সম্মুখে, নবীজির দুইজন সাহাবী, দুইজন বড় ঈমানদার, তারা বলে ফেললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাকা বিন মা'বাদ তিনি হবেন বনু সাদ গোত্রের নেতা। আর হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অপর সাহাবীর নাম প্রস্তাব করলেন, আকরা ইবনে হাবিস, তিনি হবেন বনু সাদ গোত্রের নেতা অথবা বনু কুরাইজা গোত্রের নেতা। এই দুইজনকে প্রস্তাব করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে বলে ফেললেন, হে ওমর, তুমি আমার বিরোধিতা ছাড়া আর কিছুই চাও না, আমি যেটা করি তুমি উল্টাটা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনিও তো আমার উল্টাটা করলেন। নবী চুপ রয়েছেন, কোনো কথা বলে না। আমার আল্লাহ বলেন নবীর সম্মুখে, ও ঈমানদার আবু বকর ওমর রে, তোমরা তোমাদের জবানের আওয়াজ উঁচু করছো, আমার নবী চুপ থাকলেও আমি আল্লাহ চুপ থাকতে পারি না। আমার নবীর সঙ্গে এটা যায় না, এটা আমার নবীর সঙ্গে বিয়াদবি হয়ে যায়। ও নবীর সাহাবী ঈমানদার আবু বকর ওমর রে, তোমরা তোমাদের আওয়াজকে নিচু করে ফেলো, একে অপর যেমন কথা বলো নবীর সামনে করিও না। যদি করো তোমাদের যত নেক আমল আছে আমি আল্লাহ সব কিছু বরবাদ করে দিব। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, সাহাবারা সব সময় এসে নবীকে জিজ্ঞাসা করতেন, নবী এটা কি, ওইটা কি, এটা কিভাবে করব, ওইটা কিভাবে করব। এই আয়াত নাযিল হওয়ার পর সাহাবারা একদম চুপ হয়ে গেছেন। নবী চান সাহাবাদের সঙ্গে মিশতে, সাহাবারা মনে করেন কি বলবো, আর আমাদের বিয়াদবি হয়ে যাবে, কিভাবে আচরণ করব, কিভাবে চলাফেরা করব। এই জন্য সূরাতুল হুজুরাতকে বলা হয় সামাজিক শিষ্টাচার আদব শিক্ষার সূরা। এই সূরাতুল হুজুরাত, এই সূরাতুল হুজুরাতের 1-2 নম্বর আয়াত এই কারণে নাযিল হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের আদব কিভাবে করতে হবে, কিভাবে চলতে হবে, এটা সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ বেশে আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইয়া দিলেন। সাহাবীরা চুপ হয়ে রয়েছে, রাসূলের ভালো লাগে না সাহাবীরা কথা না বললে, কেননা রাসূল তো সাহাবীদের জন্য পাগল। জোরে কোন ঠিক কিনা? নবী তো পাগলই উম্মতের জন্য নাকি আল্লাহর জন্য? জোরে বলেন। আমরা পাগল কাবার জন্য, ওরে কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল হাবিবের
উম্মতের জন্যে আমার রাসূল পাগল উম্মতের আল্লাহুম্মা সাইয়্যিদ